ঝিনাইদহে ছিন্নমূল নারী সংগঠনের উদ্যোগে পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঝিনেদা থিয়েটারের কার্যালয়ে পহেলা মে দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছিন্নমূল নারী সংগঠনের সভাপতি সালেহা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছিন্নমূল নারী সংগঠনের উপদেষ্টা মীর আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা নূরে গুলশান বিউটি, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকুসহ আর অনেকে। এ সময় আলোচনা শেষে ছিন্নমূল নারী সংগঠনের সকল সদস্যবৃন্দদের নিয়ে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের দিন। শ্রমিকদের ন্যায্য দাবি কখনোই কোনো শ্রমিক, বিশেষ করে যারা মহিলা শ্রমিক, তারা পায় না, আজও পায় না। সেই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই মে দিবস। আমরা সবাই চাই যে আমাদের শ্রমের ঘাম শুকানোর আগেই যেন আমরা আমাদের ন্যায্য অধিকারটা, ন্যায্য দাবিটা, ন্যায্য শ্রমটা যেন পেয়ে থাকি। সেই জন্যই আজকের এই মে দিবস। আমার মনে হয় আপনারা কম বেশি সবাই এটা জানেন। আজকে পহেলা মে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের যে বিদ্রোহ হয়, সেই বিদ্রোহ শ্রমিকরা যে 8 ঘন্টা, শ্রমিকদের তখন কোনো ঘন্টা চুক্তি ছিল না, সারা দিন রাত দিন 24 ঘন্টার ভিতরে তার ঘুমহীনভাবে তাকে পরিশ্রম করাতো। এই শ্রমিকরা তখন নির্দিষ্ট শ্রমের দাবিতে, শ্রমঘণ্টার দাবিতে তারা কিন্তু তাদের রাজপথে তারা ঐক্যবদ্ধ হয়েছিল আমেরিকার শিকাগো শহরে আজ থেকে 250 বছর আগে। সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন যে ছেলেটি, যে সন্তান, সেখানে যে মা, একজন নারী গুলিবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন। তার রক্তে রঞ্জিত হয়েছিল তার গায়ের পোশাক। আর যার কারণে আপনারা দেখেন সারা পৃথিবীর টেলিভিশন খুলে আজকে দেখেন মে দিবস পালন হচ্ছে, সমস্ত ব্যানারের রং কিন্তু লাল, সমস্ত ব্যানারের রং লাল। শুধু বাংলাদেশ না, ঝিনেদা না, সারা পৃথিবীর যেখানেই আজকে মে দিবস পালন হচ্ছে সেই ব্যানারের রং লাল। সেই লালটা কেন? মায়ের বুকে রক্ত ঝরেছিল, মায়ের রক্ত ঝরে তার শরীরের বসন রক্তে রঞ্জিত হয়েছিল বলেই সারা পৃথিবী ওই রক্তের ব্যানারটিকে তাদের জাতীয় প্রতীক, আন্তর্জাতিক প্রতীক হিসাবে গ্রহণ করেছিল সেই দিন।